আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে নেই, ভাবলাম যে আমার অনেক দিন আগেকার একটা পিরিচ সেট আছে, কাপ পিরিচ সেট 4 পিসের। তো উঠায় রেখেছি, আসলে উঠায় রেখে কি করব। আর আমি এখন যেগুলো ইউজ করি ওগুলো আমি প্রচুর আছে, বিভিন্ন রকমের আছে। তারপরও ভাবলাম যে এটার বয়স হয়ে গিয়েছে, সেই বিয়ের প্রথমে আমার বর এটা এনে দিয়েছিল। তো ভাবলাম যে বের করে রাখি, হয়তো 2 পিস রাখি আর 2 পিস তুলে রাখি, এক এক সময় এক একটাতে খাওয়া যাবে। তো জীবনের শুরুতে এই যখন আমি সংসার শুরু করি, মানে সংসার জীবনের শুরুতে এই সেটটা আমাকে এনে দেয় ওর বাবা। তো আমি রেখে দিয়েছিলাম যত্ন করে, আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল। আর অন্যগুলো আমি ইউজ করেছি, বাসায় লোকজন আসলে অন্যগুলা দিয়ে আমি আপ্যায়ন করেছি, কিন্তু এই সেটটা আমি উঠায় রেখেছিলাম। এই সেটের সাথে অনেক স্মৃতি আছে, অনেক খুশি আছে। যখন সংসারটা আস্তে আস্তে সাজানো শুরু করি তখন কত কিছুই কেনা লাগছে, হাঁড়ি পাতিল বাটি ঘুটি সবই আস্তে 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 করে কিনেছি, সংসার সাজিয়েছি। আল্লাহর রহমতে এখন আর কোনো জিনিসের অভাব নেই, প্রয়োজনের থেকে এখন বেশি আছে, করে ফেলেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এটা বের করে রেখে দিব, যেহেতু আমার মেয়ে নাই যে এত জিনিস গুছায় রেখে মেয়ে বড় হবে, বিয়ে দেব, সেগুলো দিয়ে আপ্যায়ন করব, এরকম তো আমার নাই। 2টা ছেলে বাচ্চা আছে, মাশাআল্লাহ, ওরা বড় হোক, ওদের জন্যও নতুন নতুন সব কিছু কিনে কিনে রেখে দিব। ছেলেকে যখন বিয়ে দেব তখন ছেলের বউয়ের হাতে এগুলো দিয়ে দিব। নতুন নতুনগুলো আমার ইউজের কোনো কিছুই দিব না ইনশাআল্লাহ। খুব ইচ্ছা আছে আমার এটা, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো সকালবেলা কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না, ভাবলাম যে দুধ আছে, একটু সেমাই রান্না করে দেই। আর আমি সেমাইটা ভাজবো শুধু, মানে কোনো ঘি দেব না। সকালেই আমি এটা শেষ করে দিব খেয়ে। সকাল সকাল ঘি দুধ মিক্সড খাবার খেলে পেটটা খারাপ হতে পারে, যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, এই জন্যে আমি ঘিটা দিয়ে ভাজবো না, হালকা একটু আমি ভেজে নিব, নিয়ে সেমাইটা রান্না করে ফেলবো। আসলে ঘুম থেকে উঠে রুটি বানানো বা অন্য অন্য কাজ করা আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। তো আমি অত লং ভিডিও করব না, ভিডিওটা ওপেন করতে এখন ভালো লাগে না, বাচ্চার পরীক্ষা চলতেছে, খেয়ে খেয়ে করতে করতে জীবন যায়। তো এদিক থেকে হয়ে গেল আমার সেমাইটা রান্না করা। এর মধ্যে বাবা উঠে গিয়েছে, অফিসে যাবে। তো প্রতিদিনই না খেয়ে যায়, আর ও না খেয়ে গেলে আমার খুব খারাপ লাগে, এটা বোঝেই না। তো আজকে একটু জোর করেই দিলাম যে খাও, খেয়ে তারপরে যাও। তো খাচ্ছে, খাক, আর ওরা উঠলে ওদেরকে দেব। আর এই ভিডিওটা আমার গতকাল সন্ধ্যার ভিডিও, এটাকে বলে চাপড়ি পিঠা, অনেক দিন পর খাচ্ছি। আর এটা কিন্তু উত্তরবঙ্গে খুবই একটা ফেভারিট খাবার, আমাদের তো খুবই ভালো লাগে। আর রেসিপিটা কিন্তু একদম সহজ, পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে ঝাঁকিয়ে নিয়ে কড়াইতে একটু হালকা তেল দিয়ে চেপে চেপে দিয়ে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু অনেক টেস্ট লাগে এটা। আমরা 4 জন মানুষ, 4টা বানিয়েছিলাম, হয়ে গিয়েছে। আর এই যে আমার টাকলুটা, ছোট ছেলেটা নাড়ু হয়েছে, ওর বাবা নাড়ু করে দিয়েছে। আমি বড়টাকে নিয়ে কোচিংয়ে গিয়েছি, এসে দেখি যে মাথার চুল ফেলে দিয়েছে। আসলে নাড়ু করলে বাচ্চাদের ভালো লাগে না, কিন্তু ওর বাবা এটা বোঝেই না, কিচ্ছু করার নাই, এখন করে ফেলছে, 10 দিনের মধ্যেই উঠে যাবে। তো আমরা 4 জনে খাবারটা খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। বিকালে আর কোনো নাস্তা লাগবে না ইনশাল্লাহ, এটা দিয়েই আমাদের পেট ভরে গিয়েছিল। তো ছোটটাও খেয়েছে। তো এর মধ্যে ওর বাবা বলতেছে একটু আম কেটে দাও, পরে আমটা কেটে দিয়েছে। আমের আমি
খোসা ছিলে নাই, আমি এমনি এমনি কেটে দিয়েছি যে খাও, এভাবে ভালো লাগে না সবসময় আম কাটতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।